প্রত্যেক সফলতার পেছনে থাকে একান্ত চেষ্টা, গভীর বিশ্বাস আর অক্লান্ত পরিশ্রমের এক নীরব গল্প। দর্শক, এই গল্পে সেই রকমই এমন একজন মানুষের কথা আজ আমরা বলবো, যিনি ছাত্রজীবন থেকে শুরু করেছিলেন শখের খামার। আজ 15 বছর ধরে তা দাঁড়িয়েছে একটি পূর্ণাঙ্গ স্বপ্নের নাম হয়ে। দর্শক, বলছিলাম হাবিব ভাইয়ের সেই স্বপ্নের খামারের কথা। দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা কোথায় আছি জানেন? আমরা আছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া ইউনিয়নে। দর্শক, আমরা যে খামারে আছি এটি হলো একটি কালার বার্ড এবং লেয়ার মুরগির খামার। এই খামারের স্বত্বাধিকারী তিনি হলেন হাবিব ভাই। দীর্ঘ 10 বছর যাবৎ উনি এই খামারটি পরিচালনা করে সফলতার সহিত আসতেছেন এবং এই খামার থেকে বিভিন্ন বাচ্চা উৎপাদন করে, লেয়ার উৎপাদন করে এলাকার যে সকল আপনার বেকার যুবক তাদেরকে এই কাজের মধ্যে উদ্বুদ্ধ করতেছেন এবং তাদেরকে এই বাচ্চাগুলো সাপ্লাই দিচ্ছেন। তিনি একজন সফল উদ্যোক্তা। দর্শক, এই খামারের কালার বার্ড এবং লেয়ার মুরগির আদ্যপান্তগুলো সব কিছু আজকে আমরা আপনাদেরকে তথ্যচিত্রের মাধ্যমে জানানোর চেষ্টা করব এবং এই খামারটা কিভাবে শুরু করেছিলেন হাবিব ভাই এবং এই খামারটা কিভাবে পরিচালনা করতেছেন, প্রতিনিয়ত বিভিন্ন রোগবালার সম্মুখীন কিভাবে হচ্ছেন এবং সেগুলো কিভাবে মোকাবেলা করতেছেন এবং তিনি কতটুকু সফল হয়েছেন এই খামার দিয়ে, তার সব কিছু আজকে আমরা আপনাদেরকে তথ্যচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দর্শক, দেশ বাংলার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো পর্ব জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ক্যামেরায় আছেন সানজিদ। দর্শক, চলুন দেরি না করে আমাদের আজকের পর্বটি আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। হাবিব ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা তো আপনার খামারে আসলাম। এখানে যে আমরা শেডটি দেখতে পাচ্ছি, এখানে সেটা কতটুক সাইজ ইয়ার মধ্যে আপনি সেটটা করা কতটুকু জায়গার মধ্যে করছেন? এখানে আপনার জায়গাটা হইলো মূলত পুরা জায়গাটা আছে 60%। 60%-এর মধ্যে গ্যাপ আছে, কিছু গ্যাপ আছে আর 2টা সেট করা আছে। এখানে 2টা ফ্লোর, নিচে একটা ফ্লোর, এটার উপরে একটা ফ্লোর। আচ্ছা আচ্ছা। এখানে উপরে কি মুরগি আছে? না, এগুলাই উপরে আস্তে আস্তে বড় হইলে উপরে তোলা হবে আর কি। কিছুদিনের মধ্যেই মুরগি পাতলা করে রাখতে হবে আর কি। আচ্ছা। এখানে মুরগি আছে লেয়ার জাতের মুরগি, এগুলোর বয়স অলমোস্ট আজকে 20 দিন। 20 দিন? জি। আচ্ছা। কতটা মুরগি আছে এখানে? এখানে 9000 মুরগি আছে। 9000? জি। এগুলো তো আস্তে আস্তে বড় হলে তো মনে হয় যে আরো অনেক জায়গার প্রয়োজন আছে, তাই না? জায়গার প্রয়োজন আছে। এখানে মূলত আমরা তো বাচ্চা এনে এগুলারে আগে পুলেট তৈরি করি। আচ্ছা। ডিমের জন্য আর কি। ডিমের জন্য যখন এগুলো মোটামুটি এখানে 80-90 দিন বয়স হয়ে যাবে তখন আবার এগুলো আমরা খাঁচায় নিয়ে যাব। আচ্ছা। 80-90 দিন, তার মানে 90 দিনেই ধরা যায় যে 90 দিন যখন বয়স হবে তখন আপনারা খাঁচায় নিয়ে যাবেন? জি, খাঁচায় নিয়ে যাব। কতদিন বয়স এরা ডিম দেয়? এরা মূলত ডিম দেয় আপনার 5 মাস থেকে আস্তে আস্তে দেওয়া শুরু করে 6 মাসের মধ্যে আর কি পিক প্রোডাকশনে চলে যায় আর কি। আচ্ছা আচ্ছা। 6 মাসের মধ্যে তার মানে ওরা ডিম দেওয়াটা শুরু করবে, তাই তো? 6 মাসের মধ্যেই ফুল ডিম দেওয়া শুরু করবে। আচ্ছা। 5 মাস। আপনি কতদিন বয়সের বাচ্চাটা আনছেন এখানে যখন আনছিলেন? 1 দিন বয়সের বাচ্চা। 1 দিনের বয়সে? জি। আচ্ছা, এদের চিকিৎসার যে ব্যবস্থাটা সেটা কি আপনারা নিজেরাই করেন না অন্য কাউকে দিয়ে করেন? এখানে চিকিৎসা যেগুলো নরমাল কোনো বিষয় টুকটাক এগুলো তো আমরা দীর্ঘদিন করি, এগুলো আমরা বুঝি। আচ্ছা। আর মূলত কোনো বড় ধরনের কোনো সমস্যা হইলে আমরা আবার কোম্পানির ডাক্তার আছে, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের। আচ্ছা। ওই ডাক্তাররা আসে নিয়মিত, আইসা কোনো প্রবলেম হলে ওনারা সলভ করে। আর এদের রেগুলার কি ধরনের সমস্যাটা হয়, যেমন কোনো ঠান্ডাজনিত বা কি ধরনের সমস্যা? এগুলো তো রেগুলার তো সমস্যা হয় না, এই সমস্যা মাঝে মধ্যে তো হয়ই। এগুলো তো লাইফ জিনিস, মানুষের মুখে অসুস্থ হয়। আচ্ছা। এগুলো অসুস্থ হইলে ট্রিটমেন্ট আছে। আচ্ছা। আর কিছু রোগের অগ্রিম টিকা আছে, ভ্যাকসিন আছে, এগুলো আমরা করে থাকি আর কি। আচ্ছা। মানে কি ধরনের সমস্যাটা হয় একটু বলবেন যে আমাদেরকে? এগুলো যেমন বাচ্চা আসলে বাচ্চাতে আপনি 10 দিন বা 12 দিন পর্যন্ত একটা প্রবলেম থাকে আপনার ভুঁড়ার নিউমোনিয়া হওয়ার। যেটা মনে করেন তাপমাত্রা স্বাভাবিক থেকে যদি বেশি কম হয় ওই প্রবলেমটা হয়। তো প্রথম 10 দিন একটু কেয়ারফুল থাকতে হয় যে নিউমোনিয়াটা না হয়। তারপরে মাঝে মধ্যে ঠান্ডা লাগলে ঠান্ডা মেডিসিন আছে, ওগুলো দিই।
আবার মূলত এগুলার বড় লেয়ারের ক্ষেত্রে বড় প্রবলেম হইল আপনার বাট্টু, আর এগুলা গাম্বুরো আছে, রানীক্ষেত আছে, ওগুলো তো ভ্যাকসিন দিতে হয়, হ্যাঁ তাই না? এগুলো ভ্যাকসিন তো কন্টিনিউ দিতে হয়, বাট্টুর ভ্যাকসিন কি দিতে নির্দিষ্ট হয়। কোনো সময় আছে যেটা হ্যাঁ পর পর নির্দিষ্ট দিতে হয়? সময় সময় আছে, কতদিন পর পর দিতে হয়? যেমন এই ভ্যাকসিনগুলো শিডিউল করা আছে আমাদের, তো আমরা শিডিউল অনুযায়ী ভ্যাকসিন Schedule অনুযায়ী করা, তারপর হ্যাঁ vaccine টা করা। শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করা হয়। আচ্ছা হাবিব ভাই, আমি যদি আপনাকে একটু বলি যে আপনি এই যে খামারটা করতেছেন, কত বছর এই খামারটা পরিচালনা করতেছেন? আমার এই ব্যবসা মূলত 2009-10 থেকেই শুরু, আজকে 20 তো অনেক বছর। হ্যাঁ মোটামুটি 10-15 বছর রানিং আচ্ছা। বিজনেস। আর এইখানের এই সেটটা আজকে 2017-18 দিকে করা, 18 দিকে করা। 2018 দিকে এটা করছেন? হ্যাঁ এটা প্রায় 6-7 বছর রানিং চলতেছে।